আজকে আমরা কথা বলবো তাবিজ নিয়ে। তাবিজ ব্যবহার বিষয়ে আমাদের অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি আছে সেখানে বাড়াবাড়ি ছাড়াছাড়ি। প্রিয় দর্শক, চিকিৎসা শাস্ত্রের অনেক পদ্ধতি প্রক্রিয়া রয়েছে। তাবিজ, ঝাড়ফুঁক এগুলোও একটা পদ্ধতি ও প্রক্রিয়া। অতএব অন্যান্য চিকিৎসা শাস্ত্রের মতো এই চিকিৎসা শাস্ত্রটাও বৈধতা অবৈধতা, জায়েজ না জায়েজ নির্ভর করবে যিনি চিকিৎসা করবেন এবং যিনি চিকিৎসা গ্রহণ করবেন উভয়ের পদ্ধতি, নিয়ম এবং নিয়তের উপর নির্ভর করে। যদি চিকিৎসাকারী কিংবা যিনি চিকিৎসা গ্রহণ করবেন কেউ এই চিকিৎসা দিতে গিয়ে কোরআন সুন্নাহ বিরোধী, শরিয়া বিরোধী কোনো কার্যক্রম পরিচালনা করেন, তাহলে তার জন্য সেটা বৈধ হবে না। অতএব আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে কখনো জিনের আসর হয়েছে, কখনো দেখা যাচ্ছে যে ভিন্ন কোনো অসুস্থতার কারণে আমাদেরকে ঝাড়ফুঁক কিংবা তাবিজ গ্রহণের পরিবেশ তৈরি হয়। এই ক্ষেত্রটাতে আমাদের পরামর্শ হচ্ছে যে আমরা ঝাড়ফুঁকটা গ্রহণ করা, এবং ঝাড়ফুঁকটাও হওয়া চাই কোরআন এবং সুন্নাহ সম্মত পন্থায়। এক্ষেত্রে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতুশ শিফা এবং বিভিন্ন আয়াতকে পাঠ করে ফু দেয়া, এটাই হচ্ছে উত্তম, এটাই হলো নিরাপদ। এর বাহিরে গিয়ে আমাদের দেশে প্রচলিত বিভিন্ন তাবিজ, এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। দেখুন, তাবিজ ব্যবহার সেটা নির্ভর করে ব্যবহারকারী এবং যিনি চিকিৎসক তার নিয়তের উপর। যদি তাদের মধ্য থেকে কেউ এই তাবিজকে তার রোগের সুস্থতার জন্য মনে করেন যেটা তাকে সুস্থ করে দিবে, এটার উপর যদি কোনো সেরকম বিশ্বাস স্থাপন করেন, তাহলে সেটা শিরকের পর্যায়ে যাবে। এবং আমরা দেখি এই বিষয়গুলো জাহেলি যুগে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে শিরক আখ্যায়িত করেছেন এবং সেখান থেকে বিরত থাকার জন্য আমাদেরকে বারবার তাগিদ দিয়েছেন। আমাদের দেশে তাবিজ ব্যবহার নিয়ে ভুল বুঝাবুঝির এই একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের অনেক ভাইয়েরা এমন আছেন যারা তাবিজ ব্যবহারের ক্ষেত্রে শরিয়ার কোনো সীমা মানতে চান না। এমনকি তারা বিভিন্ন ধর্মের মানুষজন থেকেও তাবিজ গ্রহণ করেন, যার কারণে দেখা যায় অনেক শিরিক লেখা থাকে, অনেক সময় আয়াতে কারিমা লেখা থাকে, সেটা বোঝাও যায় না। এই জন্য আমাদের পরামর্শ থাকবে, যদি কারো জিন্নাতের সমস্যা থাকে অথবা শারীরিক কোনো অসুস্থতার কারণে চিকিৎসা নিতে হয়, তাহলে আপনি সেখানে ঝাড়ফুঁক এর মাধ্যমে চিকিৎসা গ্রহণ করবেন। যদি তাবিজের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে চান, অর্থাৎ আয়াতে কারিম ইত্যাদি লিখে শরীরের কোথাও যদি কোনো ধারণ করতে চান, তাহলে সেখানে অবশ্যই জরুরি ১ নম্বর নিয়তের শুদ্ধতা, ২য় নম্বর হচ্ছে ব্যবহারের বিশুদ্ধতা। অনেকেই ব্যবহার করার ক্ষেত্রে তারা নিয়মনীতি মানেন না, নিয়মনীতি ফলো করেন না, যার জন্য দেখা যায় যে সেখানে আয়াতে কারিমার অবমাননা হচ্ছে অথবা সেটাকে নাপাক জায়গায় নিয়ে যাচ্ছেন। এই জন্য আমাদের পরামর্শ থাকবে নিয়তের পরিশুদ্ধতা, পাশাপাশি ব্যবহারের দিকটাও যেন পরিশুদ্ধ হয়। এভাবে আমরা যদি কোনো তাবিজ ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে সেটার অনুমতি রয়েছে। বাকি উত্তম হচ্ছে ঝাড়ফুঁক দেয়া, আয়াতে কারিমা ইত্যাদি পাঠ করা, শুদ্ধভাবে পাঠ করে ফু দেয়া ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন।